নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল লুচির সাথে কি বানানো যায় ভাবছেন? তাহলে আর চিন্তা নয়, আজকের ভিডিওটা আপনার জন্য। জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে সাধারণত ছোলার ডাল তো অনেকেই বানান, তবে এবার জামাইয়ের পাতে দিন একদম রাজকীয় শাহী ছোলার ডালের কোরমা। এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে আপনার জামাই আঙুল চাটতে চাটতে আপনার প্রশংসা করবে। রান্নাটা এতটাই সহজ আর এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে আপনি ভিডিওটা না দেখলে কল্পনাই করতে পারবেন না। এই রেসিপিটা লুচি হোক বা পরোটা বা পোলাও, যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আর রান্নাটা করার জন্য আমি এখানে দেখুন একটা মাত্র পেঁয়াজের ব্যবহার করেছি। এবার পেঁয়াজটা ছালটা ছাড়িয়ে এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আস। এই একটা পেঁয়াজেই পুরো রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আর ভিডিও শুরুতেই আমি সবার প্রথমে আপনাদের দেখিয়েছিলাম 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা আগে ওটা জলে ভিজতে দিয়েছিলাম। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর গোটা গরম মশলা। ফোড়নটা এবার ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে করলে কোরমা বা শাহী ব্যাপারটা আসবে না। নিয়ে ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে ওই যে কুচানো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর জামাই ষষ্ঠী স্পেশাল আরও যদি আপনারা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ওই সময়তেই দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এবার আবার একবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময়তেই দিয়ে দেব 1 পিঞ্চ হলুদের গুঁড়ো। এই রান্নায় বেশি হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে না, তাহলে কোরমার যে অরিজিনাল কালার সেটা কিন্তু ওই হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিলে আসবে না। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। তবে আপনারা চাইলে কিন্তু রেসিপিটি নিরামিষও বানাতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দেবেন। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে ওই যে আধা ঘন্টা আগে ছোলার ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ছোলার ডালটা মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় ততক্ষণ অবধি। এই রেসিপিটা এই ছোলার ডালের কোরমাটা গরম গরম লুচি বা পরোটার সাথে খেতে ভীষণ ভীষণ সুস্বাদু লাগে। আমি অবশ্যই বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। ছোলার ডালটা যখন এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, মানে খুব বেশি ভাজা নয়, এই যে কড়াইয়ে যেমন শুকনো শুকনো হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে ডালটা সেদ্ধ করতে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এই অবস্থাতে দিয়ে দেব তরকারির অনুপাতে নুনটা, মানে ডালের ঘনত্বটা আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে নুনটা দিয়ে দেবেন। নিয়ে একটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। ডালটা এমন সেদ্ধ করব যাতে ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে সেদ্ধ করলে একটাই সমস্যা, তখন আপনাদের মানে রান্নাটা খেতে অত ভালো লাগবে না যদি ডালটা বেশি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই মশলার সাথে ডালটা এইভাবে সেদ্ধ করে নিলে খেতে ভীষণ ভালো লাগবে। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নিন। হাতে তবে টাইম কম থাকলে তখন তো বাধ্য হয়ে উপায় নেই, প্রেসার কুকারে করে নিতে হবে। নিয়ে ডালটা যখন এই যে সেদ্ধ হয়ে গেছে পুরো, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফেটানো টক দই। নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এই যে এইভাবে নেড়ে চেড়ে ডালের সাথে দইটা মিশিয়ে নেব। নিয়ে যখন দইটা আর ডালটা একবারে মেশানো হয়ে যাবে, মানে ডালটা থেকে দেখবেন তেল রিলিজ হতে শুরু করেছে, এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন এবার গ্রেভিটা বানানোর জন্য দিয়ে দিলাম ওই যে দইয়ের বাটিটা ধুয়েই 1 বাটি পরিমাণ জল। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কেশরি মেথি হাত দিয়ে ক্রাশ করে এই অবস্থাতেই দিয়ে দেব। তবে আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতেই পারেন।
আর দিয়ে দেব সবার শেষে অল্প একটু চিনি। এরকম শাহি রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর লুচির সঙ্গে বা পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি দেখবেন খেতেও ভালো লাগবে। আর ওই যে আপনার টক দইয়ের যে টক ভাবটা, সেটাকে ব্যালেন্স করার জন্য রান্নায় নুন চিনি একটু দিলে তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগবে। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। সবার শেষে নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু ঘি। এই ঘিটা দিলে একদম শাহি ভাবটা আসবে। নিয়ে ঘিটা দিয়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ছোলার ডালের কোরমার রেসিপি। এবার জাস্ট নামিয়ে উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। আজ তাহলে এটুকুই। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। ধন্যবাদ।